মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাবেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের সকাল থেকে ঢাকা মহানগরের দায়রা জজ এলাকায় আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি সকাল উপস্থিত 8:30 নাই। থেকে 9টার মধ্যে আসামি সুলজানা ও তার স্ত্রী সরকারের স্বপ্না প্রথম আক্তারকে 100 দিনে কারাগার থেকে দেশে আদালতে হত্যা, নিয়ে আসা হয়। অপহরণ সহ এর ঘণ্টা বিভিন্ন দুয়েক পর অপরাধে তোলা উদ্বেগজনক হারে হয় ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে সকাল ঠিক 11টায় মামলার রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 150 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপে আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগ। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। এ সময় মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের এই ফাঁসিতে ঝুলিয়ে রাখারও পরিসংখ্যানটি স্পষ্ট নির্দেশনা করে দেন দেয় আদালত। বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা রায় পরিস্থিতির নিয়ে নিজেদের অবস্থা কি। প্রতিক্রিয়া জানান আমি এই মামলায় বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট